বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা। আর আজ ব্লকে ব্লকে এবং শহরের রাজপথে তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ইতিমধ্যেই শহরের রাজপথে যেরকম মিছিল শুরু হয়েছে, অন্যদিকে জেলাতেও মিছিল শুরু হয়েছে। সরাসরি একটু কলকাতার দিকে নজর রাখবো। কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য, পাশাপাশি বাঁকুড়ার ছবিও নজর রাখবো। বাঁকুড়া থেকে রয়েছেন স্বরূপ গঙ্গোপাধ্যায়। শুরুতে সত্য সুন্দর, তোমার কাছে আসবো। কলকাতা থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে মিছিলের অবস্থান কি কি কর্মসূচি রয়েছে আজ তৃণমূলের মহিলা কংগ্রেসের এই মিছিল থেকে? দেখো, রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে যে ভাতা বাড়ানো হয়েছে এবং সেই ভাতা বাড়ানোর পরে কিন্তু দেখা গিয়েছে যে রাজ্যের যে সমস্ত মহিলারা রয়েছে তাদের মধ্যে একটা বাড়তি উৎসাহ দেখা গিয়েছে। তৃণমূল মহিলা কংগ্রেসের যে মিছিল, সেই মিছিলের পুরোভাগে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এছাড়া রাজ্যের মন্ত্রী শশী পাজা, অন্যান্য ব্লকের যে সমস্ত মহিলা আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকেই গোলপার্ক থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিলে পা মিলিয়েছেন। সরাসরি লক্ষ্মীর ভান্ডারের ভাতা 500 টাকা থেকে 1000 টাকা বাড়ানো হলো। মহিলাদের মধ্যে একটা বিরাট উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে, কি বলবেন? স্বাভাবিকভাবেই মহিলাদের হাতকে শক্তিশালী করেছেন আমাদের মাননীয় নেত্রী, ফলে স্বাভাবিকভাবেই মহিলারা খুশি এবং আত্মহারা হয়ে গেছে যে এরমও যে কেউ করতে পারে সেটা ওরা ভাবেনি। যে আত্মনির্ভর ভারতের কথা কোথাও বলা হচ্ছে, কিন্তু সেই সব কেন্দ্রীয় বঞ্চনাকে দূরে সরিয়ে রেখে আত্মনির্ভর বাংলা, সেটা একটা দৃষ্টান্ত স্থাপন নয় কি? নিশ্চিতভাবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই বাজেটে তার দৃষ্টি সর্বক্ষেত্রে, তার মধ্যে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও যেভাবে সব দিক সামলিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আত্মনির্ভরতার রাস্তাটাকে প্রশস্ত করতে হয়। সবাই ওই মুখে বলে আত্মনির্ভর ভারত, বড় বড় শোনায়, কিন্তু আসলে আত্মনির্ভর বাঙ্গাল